হরে কৃষ্ণ। ঘড়িতে সময় এখন 3:55। এখনও ভোরের আলো ফোটেনি, চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার। এর মধ্যেই আমরা রেডি হয়ে নিয়ে 5:15-20 দিকে বেরিয়ে পড়েছি। যেহেতু এত সকালে কোনো গাড়ি পাবো না, তার জন্য একটা টোটো বলা ছিল, সেই টোটোও চলে এসেছে। এবারে আমরা মা আর মেয়ে দুজনে মিলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। এবারে তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুর। জীবনে প্রথমবার আমরা সবাই মায়াপুর যাচ্ছি, তার জন্য খুব খুশি ছিলাম। স্টেশনে সবাই ছিল, সবাই একসাথে দেখা করে তারপর যাওয়া হবে। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা আমার পাশে থেকো, আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো মায়াপুরের গল্পটা বলি। ট্রেনে ছিল সেদিন ভীষণ ভিড়, কারণ সেদিন ছিল রবিবার। আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল নবদ্বীপ ধামে। রবিবার থাকার কারণে আমরা না সেইভাবে কোনো রুম পাচ্ছিলাম না, তো অনেক যুদ্ধ করে রুমগুলো পাওয়া। চলো তোমরা দেখতে থাকো। তারপরে আমরা চলে এসেছিলাম লঞ্চ ঘাটে, যেখান থেকে আমরা লঞ্চে করে মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর মন্দিরটা দূর থেকে না দেখা যাচ্ছিলো, যেটা আমার ফোনের ভিডিওতে আসেনি। আর দেখি এত এক্সাইটেড লাগছিলো যে এত ফোনে টিভিতে দেখেছি, আজ নিজে চোখে প্রথম দেখছি। আর এই হলো নামহট্ট ভবন, যেখানে আমাদের রুম বুকিং ছিল। তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম, 10টার দিকে বাস দিলে আমাদের চেক ইন করতে হবে। তারপর একটা রুম ছিল ফার্স্ট ফ্লোর আর একটা রুম ছিল সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের রুমটা আগে দেখা হচ্ছিলো, চন্দন চাবিতালা খুলে। আমরা ভাবছিলাম না জানি রুম কেমন দেবে, যেহেতু অনলাইন বুকিং। তো গিয়ে দেখলাম খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই রুম দিয়েছে। এই রুমটা একটু ঘুরে দেখার পর তারপর আমরা চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে সে নিয়ে ছিল আরও একটা রুম। দুটো রুম পাশাপাশি পড়েনি। তারপরে এখানে ভবনটা বেশ ভালোই। তারপরে সেকেন্ড রুমটা খোলা হলো, খুলে ঘরটা একটু ঘুরে দেখলাম। দুটো বেড ছিল, অ্যাটাচ বাথরুম ছিল, একটা আয়না মতো দিয়েছিল, সঙ্গে ছিল একটা অ্যাটাচ ব্যালকনি। আর সেই ব্যালকনি থেকে তো জাস্ট অসাধারণ দৃশ্য দেখা যায়। সামনেই এই বিশাল বড় মন্দির আর আশেপাশে সবুজ গাছপালা। যেহেতু সকালের দিকে গিয়েছিলাম, এবারে খিদে পেয়ে গেছিলো, 60 টাকা করে ভোগের কুপন কেটে নিয়েছিলাম, তার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। ওই কুপনে ছিল ভাত, ডাল, পায়েস, পনির, তরকারি, এইসব। কেমন হয়েছে খাবার? মাকে দেখতে বল, খাবার কেমন লাগে বলো। খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। তো রেস্ট নেওয়ার আর সময় হাতে ছিল না। রেস্ট নিতে গেলে আমরা আর একদিনের মধ্যে কোথায় আর কি ঘুরতাম, তাই জন্য আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। মন কেমন লাগছে বল মন্দিরটা দেখে? ইস্কন মন্দিরটা এত বড় যে দেখলে সত্যি হাঁ করে তাকিয়ে রয়ে যাবে। এই মন্দিরটা শুনলাম 2027 সালের 1 নভেম্বরের দিক করে মন্দিরটা ওপেন করা হবে। তার আগে তো মন্দির বন্ধ, জাস্ট বাইরে থেকেই দেখা যায়। আর পাশ নিয়ে একটু ভিতরে ঢুকতে দেয়, সেটা কতটা ভিতরে জানি না। তো আমরা গোশালার দিকে যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম গরুর গাড়ি 10 টাকা ভাড়া নিয়ে গোশালার দিকেই পৌঁছে দেয়। গরুর গাড়ি দেখে আমি তো সেই ইমোশনাল, গরুর গাড়ি উঠবো, দুর্ভাগ্যক্রমে উঠতে পারিনি। গোশালায় চলে এসেছি। এখানে টুকটাক দোকান ছিল, বিভিন্ন রকম মিষ্টি, দই এসব পাওয়া যাচ্ছিলো। আর গোশালায় শয়ে শয়ে গরু, এত বড় বড় গরু যে এখানে আমি প্রথম মায়াপুরে এসে এত বড় গরু দেখলাম। তারপর আমরা আশপাশের অনেক মন্দিরগুলো ঘুরে ঘাড়ে দেখেছিলাম। আর কোনো মন্দিরে ভিডিও করা অ্যালাউ না, যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। কেমন লাগছে বলো? ভালো। খালি মন্দিরের মন্দির। মা কেমন লাগছে বলো? খুব সুন্দর। কেমন লাগছে বলো? মা উনি না দেখেই বলে দিচ্ছেন সুন্দর বলে দিচ্ছেন। ভারী সুন্দর। দেখতে পাচ্ছি না। বলো আজকে ঘুরে মায়াপুর ঘুরতে এসে কেমন লাগলো? অনেকদিন খুব ভালো লেগেছে, ঠিক আছে। অনেকদিন অপেক্ষা করার পর আসা হয়েছে। তো আজকে রবিবারটা খুব সুন্দর গেছে, আমরা খুব এনজয় করেছি এবং অনেক দর্শন করেছি। সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মোটামুটি কৃষ্ণের কৃপায় আমাদের মানে সুসম্পন্নভাবে চলছে। তো সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হরে কৃষ্ণ। এই যে তোমরা একটু হরে কৃষ্ণ বলে না, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সন্ধ্যার সময় মায়াপুরের পরিবেশ আরও সুন্দর। চারিদিকে নাম সংকীর্তন, লোকজনের ভিড়, সব মিলিয়ে মানে দেখার মতো না গেলে বুঝতে পারতাম না। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা আরও সুন্দর ব্লগ নিয়ে। ততদিন তোমরা খুবই ভালো থেকো। চলো টাটা।